আমি সরাসরি আবারও চলে যাচ্ছি, অভয়ার বাবা মা এই মুহূর্তে রয়েছেন যারা প্রশ্ন তুলেছেন এই গতকালের এই ঘটনা নিয়ে, যে ঘটনাটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিরাপত্তার অবস্থাটা কেমন। যে সমস্ত চিকিৎসকের পরিবার পরিজন যারা, তারাও এই মুহূর্তে চিন্তায় রয়েছেন, যারা কাজ করতে যান, যে এভাবে যারা নিরাপত্তার দায়িত্বে, সে যদি মদকে এভাবে চুর হয়ে থাকে, যাকে তোলাই যাচ্ছে না, সেটাকে গড়াগড়ি খাচ্ছে, লজ্জার শেষ নেই। এই অবস্থা দেখা যাচ্ছে হাসপাতালে, কলকাতা মেডিকেল কলেজ যেটা গুরুত্বপূর্ণ হাসপাতাল কলকাতা শহরে, সেখানেই এরকম অবস্থা। ভাবা যায়। সরাসরি অভয়ার বাবা মা আমার সঙ্গে রয়েছেন। আমার অভয়ার বাবার কাছে শুরুতেই প্রশ্ন, 7 মাস কেটে যাওয়ার পরও যে প্রশাসনের হুঁশ ফেরেনি, তার প্রকৃষ্ট উদাহরণ দেখা গেল ওই কলকাতা মেডিকেল কলেজের ঘটনা। এ কোন বাংলায় বাস করছি আমরা, যারা নিরাপত্তার দায়িত্বে সে মদ খেয়ে চুর। শিয়ালদা কোর্টের যে রায়ের কপি পেয়েছিলাম, তখন সৌরভ ঝায়ের এবং অনুপ দত্তের সম্বন্ধে আমাদের জজ সাহেব অনির্বাণ দাস যে কথাগুলো বলেছিলেন, আমরা আশা করেছিলাম যে তার ফলে বিভাগীয় ব্যবস্থা অন্তত কিছু নেওয়া হবে, কিন্তু কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি। এর আজকে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী নিজে, কিন্তু তিনি এই জিনিসগুলো চোখ বন্ধ করে আছেন, দেখছেন না। আজকে মদের লাইসেন্স ঢালাও, যেখানে সেখানে বারের লাইসেন্স। আজকে আমাদের বাড়ির পাশে যে কল্যাণী হাই রোড গেছে, কল্যাণী রোডের পাশে হাই রোড যে গেজেরা আছে, সেখানে চারিদিকে বার, 10 মিটার দূরে দূরে এক একটা করে বার, মদের দোকান মধ্যমগ্রাম রোডে, বারাসাত রোডে। এগুলো রাস্তাঘাটে চলতে যে কত অসুবিধা হয়, বা মানুষকে খেলা মেলা আনন্দের মধ্যে ডুবিয়ে রেখে কিছু ভিক্ষা দান দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিয়ে ক্ষমতায় থাকা এনার হচ্ছে উদ্দেশ্য। এই জন্যেই আজকে রাজ্যের এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে তার জন্যই আমরা বারবার করে বলছি, এইরকম মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই মুহূর্তে মীনাক্ষী, অভয়ার বাবা মা দুজনেই আমার সঙ্গে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে যেভাবে লাইসেন্স দেওয়া হচ্ছে, যেভাবে মদের দোকানের বারবারন্ত, তাতে কিন্তু এই ঘটনা নতুন কিছু নয়, রাস্তায় চলা দায় হয়ে পড়ছে। এই মুহূর্তে অভয়ার মা আমার সঙ্গে রয়েছেন, আমি একটু সরাসরি তার সঙ্গেই কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ 7 মাস আগে তিনি তার মেয়েকে হারিয়েছেন এবং একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ার হাসপাতালের মধ্যে প্রবেশ করে তার মেয়ের সঙ্গে এই নির্মম অত্যাচার করেছে। সেই মা, তিনি কি বলছেন, এখনো পর্যন্ত তো সরকারি হাসপাতালের যে ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, তার কোনো পরিবর্তন হয়নি। কি বলবেন আপনি কাকিমা, যে ঘটনা ঘটেছিল 7 মাস আগে, আজ ফের কোথাও গিয়ে সেই ঘটনা আপনাদের নাড়াচ্ছে না? কারণ একজন পুলিশ কর্মী, তিনি ডিউটিরত অবস্থায় মদ্যপ ছিলেন। এটা একটুও কমেনি, সেই 9 আগস্টের পর থেকে ক্রমাগত বেড়েই চলেছে। আমার মনে হয় এর জন্য আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের যে পরিকাঠামো পুরোটাই ভেঙে পড়েছে, সেটা উনি গুরুত্ব দিয়ে দেখছেন না। এবং এই যে পুলিশ মদ খেয়ে মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ, তারা কর্মরত অবস্থায় যদি নেশাগ্রস্ত হয়ে থাকে, তাহলে তারা ডিউটিটা করবে কি করে? এর জন্য দায়ী আমাদের পুলিশ মন্ত্রী। তা এই জন্য আগে মদের লাইসেন্স সমস্ত বন্ধ করতে হবে, তারা যাতে ডিউটি অবস্থায় তাদের যে ডিউটি সেটা পালন করতে পারে। মদ্যপ হয়ে থাকলে কি করে ডিউটি পালন করবে? সে তো হুঁশই থাকবে না, সে তো যা খুশি তাই করবে। হসপিটালে এটা চলছে বলেই আজকে আমাদের কেউ সুরক্ষিত নয়। মায়েরা যেমন মেয়েরা ডিউটি গেলে ঘরে ঘুমাতে পারছেন না, মেয়েরাও তেমনি তাদের কাজের জায়গায় সুরক্ষিত নয়।
এই যে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে, সমস্ত মানুষের যে স্বাস্থ্য সুরক্ষা সেটা দেওয়ার দায়িত্ব, সেখানে তিনি করছেন 2 কোটি টাকা সমস্ত হসপিটালকে মহোৎসব করার জন্য দিচ্ছেন। কারণ আমি বলবো ওটা মহোৎসবই, কারণ কোনো দিন আমি দেখিনি কালচারাল প্রোগ্রামের জন্য হসপিটালে কোনো অনুদান দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা ওরা নিজেরা করে। এবার দেওয়া হয়েছে, এবার মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন প্রত্যেকটা হসপিটালে 2 কোটি টাকা দেওয়া হবে কালচারাল প্রোগ্রামের জন্য। আমার মনে হয় এতে এই যে 2 কোটি টাকা দেওয়া হবে, তোরা আরও মদ টদ খেয়ে বেশি করে আনন্দ ফুর্তি কর, যাতে স্বাস্থ্য পরিকাঠামো আরও ভেঙে পড়ে, মানুষ যাতে আরও অসুরক্ষিত থাকে, সেই ব্যবস্থাটা তৈরি করেছেন। ঠিক এই জায়গা থেকে দেখলাম আমরা কাকিমা, আজ যখন আমরা হাসপাতালে গেলাম, সরকারি হাসপাতালে, যত্রতত্র পড়ে রয়েছে মদের বোতল। আমরা সেদিন দেখেছিলাম একটা ভিডিওতে দেখা গেছিল আমার মেয়ের মৃতদেহর পাশেও একটা মদের বোতল ছিল। সেটা কে ভিডিও করেছিল আমরা জানি না, তবে আমি দেখেছিলাম। হসপিটালের মধ্যে যদি এই অরাজকতা চলতে থাকে, আমি তো মনে করি ওই সঞ্জয় একাদশী না, আমার মেয়ের সঙ্গে যে 4 জন ডিউটিরত ছিল সেদিন, তারাও আমার মেয়ের খুনের সঙ্গে জড়িত, তাহলে তারাও মদ্যপ অবস্থায় ছিল। এগুলো চলতে থাকলে আমাদের যে পশ্চিমবঙ্গের মানুষের যে স্বাস্থ্য সুরক্ষা সেটা ভেঙে পড়ছে। এই জন্য পশ্চিমবঙ্গের মানুষদেরই এগিয়ে আসতে হবে এবং এই দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, আমার মেয়ের বলিদান যেন ব্যর্থ না হয়, সেই জন্য আমি সমস্ত নাগরিকদের বলবো এই সুরক্ষাটা যেন আমরা নিজেরাই আন্দোলন করে নিজেরা ছিনিয়ে নিতে পারি। একদমই মীনাক্ষী, তুমি শুনতেই পেলে, তার পরিবার কিন্তু এখনো পর্যন্ত বিচারের আশায় রয়েছে এবং যে ঘটনা ঘটেছে এবং যে ঘটনা গতকাল ঘটলো তাতে কিন্তু তারা চিন্তায় রয়েছেন। কারণ আরও বহু মায়ের মেয়েরা তারা হাসপাতালে ডিউটি করেন, তারা হাসপাতালে কাজ করেন, কেউ নার্স, কেউ চিকিৎসক, তাদের নিরাপত্তা কোথায় তা নিয়েও চিন্তিত অভয়ার মা এবং বাবা। মীনাক্ষী, ধন্যবাদ রুমকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।